আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাকিবুল একাডেমি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম ফরম্যাটের কাজগুলো। তো আমি ইনসার্ট ট্যাবে যাচ্ছি। ইনসার্ট ট্যাব থেকে প্রথমে দেখব হচ্ছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সের কাজটা হচ্ছে আপনার আমরা শেপ করেছিলাম, সেই ফরম্যাটের যে কাজটা করেছিলাম সেম এখান থেকেও আমরা হচ্ছে টেক্সট বক্স নিতে পারি এবং এখান থেকেও দেখেন এখানে ক্লিক করলে আমাদের আগে থেকে কিছু টেক্সট বক্স স্টাইল দেওয়া আছে এবং এখানেও দেখেন একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ড্র টেক্সট বক্স। আমরা এই দুই জায়গা থেকে হচ্ছে টেক্সট বক্স ড্র করে নিতে পারি। তো আমি আজকে আপনাদের টেক্সট বক্স ড্র করে দেখাচ্ছি। তো আমি ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এভাবে একটা আমি শেপ এঁকে নেই। তো এটা হচ্ছে শেপের মতোই, শুধু এর ভিতরে লেখা যাবে। তো আমি এখানে একটা লেখা লিখে নিচ্ছি। আপনারা এই লেখাটি বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই লেখাতে আপনার ইংরেজি অ্যালফাবেটের 26টা বর্ণ আছে, 26টাই হচ্ছে এখানে দেওয়া আছে। তো দিলে আপনাদের কিবোর্ডে টাইপিং এর যে কিবোর্ড মুখস্থটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখেন আমি এখানে লিখে নিচ্ছি, প্লাস হচ্ছে আমি টেক্সট বক্সের বাইরেও কিছু লেখা লিখে নিচ্ছি। আমি লিখে নিয়েছিলাম, জাস্ট পেস্ট করে দিচ্ছি। টেক্সট বক্স এবং টেক্সট বক্সের বাইরে ক্লিক ক্লিক মানে পার্থক্যটা কি সেটা বোঝানোর জন্য আমি টেক্সট বক্সের ভিতরে এবং বাইরে লেখাগুলো লিখে নিয়েছি। তো দেখেন আমি টেক্সট বক্সের ভিতরে যে লেখাগুলো লিখেছিলাম সেগুলোকে আমি যে কোনো জায়গায় এভাবে ইজিলি মুভ করাতে পারছি বা নড়াচড়া করাতে পারছি। কিন্তু টেক্সট বক্সটি যখন আমি আমাদের পেজে লেখার উপর রাখতেছি তখন টেক্সট বক্সের কারণে ওই পিছনের লেখাগুলো দেখা যাচ্ছে না। তো যেহেতু বলেছিলাম কি এটা হচ্ছে শেপ, শুধু লেখা যায়, তাহলে আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপের যে ফিল কালারটা আছে মানে ভিতরের কালারটা আছে সেটাকে নো ফিল করে দিব এবং আউটলাইনটা নো আউটলাইন করে দিব। এখন দেখেন আমি লেখাটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি এবং আমার মনেই হচ্ছে না যে আমি একটা টেক্সট বক্সের ভিতরে লিখেছি। আপনারা টেক্সট বক্সটিকে আপনাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে জানতে হবে টেক্সট বক্সটা কি কাজ করে। টেক্সট বক্সের ভিতরে আপনি লিখতে পারবেন, লেখার পরে বক্সটার ফিল কালারটা নো কালার করে দিতে পারবেন এবং আউটলাইনটাও নো আউটলাইন করে দিতে পারবেন। এবং যখন আপনি টেক্সট বক্সের বাইরে ক্লিক করবেন লেখাটা এরকম দেখাবে, মনে হচ্ছে না যে আপনি টেক্সট বক্সের ভিতরে লিখেছেন। তো এটা ছিল আমাদের টেক্সট বক্সের কাজ। এখন আমরা দেখবো হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। তো ওয়ার্ড আর্টের কাজটা করার জন্য আমি এখানে প্রথমে লিখে নিয়েছিলাম, লেখা আছে আমার কপি করা আছে লেখা ক্লিপবোর্ডে। তো টেক্সট বক্সের কাজটা ওয়ার্ড আর্টের কাজটা যখন আমরা দেখব, তো ওয়ার্ড আর্ট এবং হোম ট্যাবের আপনার হচ্ছে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি ইফেক্ট, এই দুটোর কাজই হচ্ছে সেম, পার্থক্য শুধু সামান্য জায়গায়। যেমন এইখানে হোম ট্যাবে যে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি অপশন ফরম্যাটটা আছে, সেই ফরম্যাটটি কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখেন, একটা লাইন আপনি যখন লিখবেন, লিখে যখন আপনি এরকম ওয়ার্ড আর্ট দিবেন তখন এটা লাইনের ভিতরেই থাকবে। কিন্তু যদি আপনি ঠিক এরকম প্যারাগ্রাফের ভিতরে যদি আপনি ক্লিক ও লেখা সিলেক্ট করে যদি এখন আপনি ওয়ার্ড আর্ট ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে ইনসার্টের যে ওয়ার্ড আর্টটা আছে সেটা যদি ব্যবহার করতে চান, দেখেন কি হয়। আমি কোনটা নিব, এটা নিব। আমার ওয়ার্ড আর্ট হয়েছে, কিন্তু কি হয়েছে দেখেন, ওয়ার্ড আর্টটা টেক্সট বক্সের ভিতরে এসেছে। আগে যে টেক্সট বক্সটা নিয়েছিলাম সেটাকে একটু সরিয়ে রাখি। দেখেন আমি বর্তমান বলতে ইনসার্টের যে ওয়ার্ডারটা লিখেছি সেটা একটা বক্সের ভিতরে মানে টেক্সট টাইপোগ্রাফি হয়েছে, প্লাস হচ্ছে একটি বক্সের ভিতরে হয়েছে। তো আমি এটা যদি ফিল কালারটা নো কালার করে দিই এবং শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিই, দেখেন এখন ধরতেই পারবেন না যে এটা টেক্সট বক্সের ভিতরে লিখছি আমি। চাইলে আপনি লেখাগুলো ছোট করে দিতে পারেন, যেমন এখানে 36 আছে, ছোট করে দেন আপনি এখান থেকে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টের কাজ। তারপর হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ। তো ড্রপ ক্যাপ করার আগে আমি এই অপশনটাকে ক্লিয়ার অল ফরম্যাট করে নেই, তাহলে লেখাগুলো ঠিক হয়ে যাবে। ড্রপ ক্যাপটা হচ্ছে আপনার যখন আপনি উপন্যাস
বই পড়বেন তখন দেখবেন উপন্যাস বইয়ের প্রথম পাতা মানে যেখান থেকে গল্প শুরু হয় সেখানে একটি অক্ষর বড় থাকে, অনেক বড়। কিরকম, জাস্ট আমি দেখেন এই এরকম একটা প্যারাগ্রাফ তৈরি করে নিয়েছি এবং জাস্ট প্যারাগ্রাফ ক্লিক করে রেখেছি। এখন আমি ড্রপ ক্যাপে যাবো, দেখেন ড্রপড, 1 লাইন 2 লাইন 3 লাইন। তো এই 3 লাইন জুড়ে হচ্ছে একটা লেটার হয়েছে, মানে প্রথম শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। আপনি চাইলে এটাকে লাইনের প্যারাগ্রাফের ভিতরে রাখতে পারেন, আবার প্যারাগ্রাফের বাইরেও দিয়ে দিতে পারেন, মানে মার্জিনের ভিতরে দিয়ে দিতে পারেন। এখানে ড্রপ আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ড্রপ অপশন আছে। অপশনের কাজটা কি, জাস্ট দেখেন লাইন টু ড্রপ, কয়টা লাইন এখানে ড্রপ করবে, তার মানে 3টা লাইন মানে 3টা লাইন, 5টা লাইন মানে 5টা লাইন। দেখেন 4টা দিলাম, 4টা লাইন হলো। তারপরে কি আছে, যদি 5টা দেই তাহলে 5 নম্বর লাইন হলো। হ্যাঁ, এবং দেখেন আমি এখানে 3 করে দেই, এবং দেখেন এখানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে এই অক্ষর থেকে এই লেখাটার দূরত্বটুকু কতটুকু হবে সেটা। ড্রপ কেপের কাজটাই হচ্ছে এতটুকু, ব্যাস আমি এতটুকু দিয়ে দিলাম, ভালো লাগছে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের সিগনেচার। তো সিগনেচার মধ্যে এটা কাজে লাগে না, কারণ কি আমি তবু আপনাদের দেখাই, যদিও কাজে লাগে না দেখাচ্ছি। তো এখানে যান, এখানে আপনার নাম দিলেন, আমার নাম দেন রাকিবুল, আপনারা আপনাদের নাম লিখবেন। রাকিবুল দিলেন, এখানে হচ্ছে পোস্ট কি, পোস্ট হচ্ছে টিচার, TEACHER, টিচার। এখানে ইমেল দেন একটা, TEACHER, টিচার, RAKIBUL@gmail.com। এখন দেখেন আপনি দিয়ে দেন, সিগনেচারের অপশন আসছে, কিন্তু উপরে দেখেন এক্স চিহ্ন আসছে, যেখানে আপনি সিগনেচার করবেন সেখানে এক্স চিহ্ন আসছে। তাহলে কি হলো, আপনাদের এই অপশনটা কি কাজ করতে পারবেন না? আপনারা এই অপশনটা ব্যবহার না করে আপনারা সুন্দর একটা সিগনেচারের বক্স আঁকতে পারেন, বা সিগনেচারের ডিজাইন তৈরি করতে পারেন। কিভাবে, আপনার টেক্সট বক্স ব্যবহার করতে পারেন। আমি দেখাই, শেপে গিয়ে আমি টেক্সট বক্স নেই, এখান থেকে এই যে টেক্সট বক্স নেই, একটা টেক্সট বক্স নিলাম, নামটা লিখে দেই। এখন আমি কি করব, প্যারাগ্রাফ স্পেসিং আছে, এটা আমি কমাই দেবো, এখান থেকে কমাই দিলাম, প্লাস হচ্ছে এটাও কমাই দিই। এবং দেখেন টেক্সট বক্সে কি থাকে, ফিল কালার থাকে, ফিল কালারটা উঠে দিলাম, আউটলাইনটাও তুলে দিলাম। এরপরে কি করবো, আমি একটা লাইন টুল নিব, নিয়ে জাস্ট এখান থেকে এই পর্যন্ত শিফট চাপে ধরে টানবো, তাহলে সোজা হবে। জাস্ট লাইন টুল টেনে দিলাম, এখান থেকে গাঢ় করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু লাইনটা সিলেক্ট আছে, এখন আমি শিফট চাপে ধরে টেক্সট বক্সটাও সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে গ্রুপ করে দিব। দেখেন সুন্দর একটি কি আমাদের কি হচ্ছে, সিগনেচার বক্স হয়ে গেছে। তো আপনারা এভাবে সিগনেচার এঁকে নিতে পারেন। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। তো আপনারা যদি, আমি হেডার ফুটার দেখাইছিলাম আপনাদের, তো আপনারা যদি ডেট অ্যান্ড টাইমটা নিতে চান, যদি উপরে নেন, যেখানে খুশি সেখানে নিতে পারেন। তো আমি এটা হেডারের ভিতরে নিচ্ছি। তো এখান থেকে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ডেট অ্যান্ড টাইম ক্লিক করলাম। দেখেন ডেট অ্যান্ড টাইম ক্লিক করাতে অনেকগুলো ডেট অ্যান্ড টাইম ওপেন হচ্ছে। আমি কোনটা দিব বলেন, আমি এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, তো আমি এটা দিলাম। দেখেন ডেট অ্যান্ড টাইমটা চলে এসেছে। এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপডেট অটোমেটিক্যালি। এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আপনি আজকে বর্তমান যে ডেটটা দিয়েছেন, এই ডেটটা আগামী 2 মাস পরে যদি ওপেন করেন সেম এই ডেটটাই থাকবে। কিন্তু আপনি যদি এইখান থেকে আপডেট অটোমেটিক্যালি এই অপশনটা চালু করে তারপর ডেটটা দেন, 2 মাস পরে যে খুললে ঠিক এখানে 2 মাস পরের তারিখটাই আসবে। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। সেটা হচ্ছে ইনসার্ট অপশনের টেক্সট গ্রুপের, যেমন ইনসার্ট ট্যাব, টেক্সট গ্রুপের টেক্সট বক্স, ওয়ার্ডার, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।